যে সন্তান পিতামাতা জীবিত থাকতে পিতামাতার যত্ন করবে না, তার প্রতি খেয়াল রাখবে না এবং তাদের ভজন করাবে না এবং নিজেও ভজন করবে না, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, ধর্মান্তরিত হবে, এরা জীবিত থাকতেও কি বাবা মরা কিনা? ওদের নামে তাজা শ্রাদ্ধ করলে অসুবিধা নাই, ছাগল ভেড়ার পায়ে প্রণাম করা যায়, কিন্তু এই যে কয়টা মাল এদের পায়ে, এদের উদ্দেশ্যে শ্রদ্ধা করা যায় না। গুরু বেঁচে থাকে শিষ্যের মধ্যে, ভগবান বেঁচে থাকে ভক্তের মধ্যে, আর পিতা বেঁচে থাকে সন্তানের মধ্যে। নাকি পিতামাতা কার মধ্যে বেঁচে থাকবে? কিছু কিছু সন্তান নামের শয়তান আছে, ওদের দ্বারা পিতামাতা জীবিত থাকলেও মরা আছে কিনা? পিতামাতা জীবিত আছে কিন্তু তারপরেও তারা কেন মরা? যে সন্তান মানে শয়তানি আসে, কেন ওই সংখ্যা তো বেশি। যে সন্তান পিতামাতা জীবিত থাকতে পিতামাতার যত্ন করবে না, তার প্রতি খেয়াল রাখবে না এবং তাদের ভজন করাবে না এবং নিজেও ভজন করবে না, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, ধর্মান্তরিত হবে, এরা জীবিত থাকতেও কি বাবা মরা কিনা? ওদের নামে তাজা শ্রাদ্ধ করলে অসুবিধা নাই, শ্রাদ্ধ করলে ভুল হবে। যদি কেউ এদের নামে শ্রাদ্ধ করে তাহলে ভুল হবে, কারণ শ্রাদ্ধ কথাটা হচ্ছে শ্রদ্ধা থেকে। তো ওদের শ্রদ্ধা করা মানে কি? ছাগল ভেড়ার পায়ে প্রণাম করা যায়, কিন্তু এই যে কয়টা মাল এদের পায়ে, এদের উদ্দেশ্যে শ্রদ্ধা করা যায় না। বিশেষ করে যাদের স্বজাতি চিন্তা নাই, যারা নিজের ধর্মটাকে ভালোবাসতে চায় না, যারা নিজের ধর্ম সম্বন্ধে কটূক্তি করে, এদের শ্রদ্ধা তো দূরের কথা, এদের অন্য কিছু করা উচিত নয়। বলে না গো রাধে রাধে। তাহলে আজকে স্মরণ সভা, আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য? যে ব্যক্তির অতি সন্নিকটে মৃত্যু, একটা শ্লোক ভাগবতের প্রথম একটা জিজ্ঞাসা। অনেকে আছেন পাঠকরা বলে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না, এরকম বলে না? বলে কি না? সব কথা আমি জানি এমন কোনো কথা না, না জানাও থাকতে পারে। জানি না আমি বলে দিলেই হয় বাবা আমি ওটা জানি না, ক্লিয়ার? কিন্তু যারা বলেন যে ভাগবতে প্রশ্ন করা যাবে না, উনি তাহলে ভাগবত দেখেই নাই। কারণ ভাগবতের প্রথমেই জিজ্ঞাসা করেছে কার কাছে? সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে। কে জিজ্ঞাসা করেছে? মহারাজ পরীক্ষিত। আসন্ন মৃত্যু ব্যক্তি কিম কর্তব্যয়া, হে মুনিবর, যার অতি সন্নিকটে মৃত্যু। কথাগুলো ভালো করে জানবে মা। নারায়ণ চন্দ্র দাম মহাশয় মরে গেছে, এটা কোনো ব্যাপার না, মরবেই। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি আমি জীবিত থাকতেও আমার চোখের সামনে সবাই চলে গেল, তারপরে যে আমার মৃত্যু হবে এ কথাটা স্মরণ করছি না। আমি সারা জীবন গুরু গোবিন্দ ভজন বাদ দিয়ে পরের যাতে ক্ষতি হবে এই পরের ক্ষতি সাধনটাই করছি, এটাই বড় যন্ত্রণা। এটাই হচ্ছে স্মরণের বিষয়, এটাই স্মরণের বিষয়। যিনি চলে গেছে গেছে, কিন্তু তুমি জীবিত থাকতে। মহাভারতে একটা লীলায় বনবাসে কুন্তী সহ দ্রৌপদী এবং পঞ্চভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, পাঁচ ভাই মিলে বনবাসে আছে। কিন্তু হঠাৎ করে ভগবানের অপ্রাকৃত করুণায় দ্রৌপদীর জল পিপাসা লেগে গেল, পিপাসিত চিত্ত। দ্রৌপদী ডেকে বলছে, আমি যাওয়ার পথ চলতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু জল দান করবে? আর মায়েরা একটু হাঁপসিয়ে গেলে ওখানেই বসে পড়ে, ওরা আর হাঁটতে শিখে না, তাই না মা?
বলুন, মায়েরা যারা, অনেক মাই, সবাই না, যারা প্রতিবাদী মা, যারা নিজেকে নিজের কর্মযোগ্যতার দ্বারা প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদেরকে বলছি না, কিন্তু কিছু আল্লাদি মা আছে, ওরা ওই পারবো না বলছে তো এই পর্যন্তই, আর ওরে জীবনও করাতে পারবা না। তত্র খালি মায়েদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষ ছেলেও আছে, ওই কোয়ালিটির পুরুষ ছেলেও কত আছে তা বলা যায় না, সংখ্যা দিচ্ছি। আজকে দ্রৌপদী যখন বসে পড়েছে, তখনকার দিনে কিন্তু ভারতবর্ষে আজও কিন্তু জলের অভাব আছে বিভিন্ন জায়গায়, নাকি পণ্ডিত মশাই? এমন 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 জায়গা আছে, তারা বছরে ওই বৃষ্টি যদি কোনোদিন পায় তবে একটু স্নান করে, না হলে স্নান করে না। আপনি দেখবেন ভারতে যদি ট্রেনে চড়েন না, দূরপাল্লার ট্রেনে, এমন এমন একটা গ্রুপ ওঠে, ভগবান তাদের, আমি প্রণাম করি, মানুষ হিসেবে বলছি না, কিন্তু পরিস্থিতির কথা বলছি, যে এক মাস যদি, এক বছর যদি স্নান না করতে পারে, তার গায়ের ঘামের গন্ধটা কেমন হয়? ওই ট্রেনে যারা যাতায়াত করেছেন, বৃন্দাবনে যাবার সময় মাঝে মাঝে একটু বাজে, তা দেখবেন ল্যাট্রিনে 3 দিন থাকা যায়, কিন্তু ওদের কাছে বসে 1 ঘন্টা বসবাস করা যায় না। এর একটাই কারণ, এটা ওদের দোষ নয়, এটা হচ্ছে পরিস্থিতি। সে পরিস্থিতিটা কি? ওদের দেশে জলই পেতে খুব খুব কষ্ট, একটু খাবারের জল ওই সরকারি ব্যবস্থায় বহু দূরে নলকূপ, সেখান থেকে হয়তো 3 কিলো 4 কিলো হেঁটে গিয়ে একটু জল আনে, স্নান ভাগ্য হয় না। তো তৎকালীন সময় পঞ্চ পাণ্ডবেরা যখন বনবাসী ছিল, তখন তারও দুরবস্থা ছিল। তখন এই বাংলাদেশেও কিন্তু এই টিউবওয়েলের জল, আমার বয়স কদিন, শুক্রে শুক্রে 8 দিন, আমার ছোটবেলায় আমাদের গ্রামে 2টো টিউবওয়েল ছিল, এই মাথায় একটা, ওই মাথায় একটা। কি আপনাদের দেশে এই কোটালি পাড়ায় কয়দিন ধরে টিউবওয়েল, এত ভালো টিউবওয়েল আইছে? পুকুরের জল, বর্ষা নদীর জলে খেতে হয়েছে না বলুন? এই 15 বছর আগেও আমি এই কোটালি পাড়ায় এসে কয়েক জায়গা খাইয়ে গেছি ফুটানো জল। তো এখন দেখুন, যখন জল নেই বলে বসে পড়েছি, যুধিষ্ঠির সবার বড়, মা কুন্তি দেবী বলছে, যুধিষ্ঠির, বৌমা যে বসে পড়লো, জল পিপাসা লেগেছে। জানেন, এই যে নারী জীবন, পুরুষ জীবন ভালো করে জানুন, মহাভারত, রামায়ণ, গীতা, এ সমস্ত গ্রন্থ সনাতন ধর্মের কি বই? শিক্ষিত ভদ্রলোক যারা বাবারা আছেন, এটা কি বই? হ্যাঁ, কি আপনারা বলুন, শিক্ষিত ভদ্রলোক অনেকে আছেন, এটা কি বই? গ্রন্থ বললেও ভুল হবে, আমি গ্রন্থ বলবো না, এটা হচ্ছে মানব জীবন চলার সংবিধান। বলো না গো রাধে রাধে। মানুষের জীবন চলার সংবিধান হচ্ছে সনাতনী গ্রন্থ। একটা মানুষ কোন ভাবে চললে পরে প্রকৃত মানুষ হতে পারে, সেই সিদ্ধান্তগুলা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতে স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু। রাধে রাধে। বলবো না বলবো না? আমরা কিন্তু অনেকে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো শ্লোক বলতে পারি, কিন্তু মুখে বলি, কাজের বেলায় কিচ্ছু মানি না। আছে না এরকম লোক? সাধুরা, এই যে বৈষ্ণবরা, পরের বাড়ির বৈষ্ণব সভায় নিমন্ত্রণ পাইলে পরে যাইকে পড়ে, কিন্তু নিজের বাড়ি কিছু না। নিবার বেলায় পরাক্রান্তি, দিবার বেলায় জোঠে ভ্রান্তি, না গেলে তাই মোহ ভ্রান্তি, শান্তির সন্ধান মিলবে না, হরি বললেই যা হবার তা হবে না। শুধু লোক দেখানো, নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। জুঠে 6 জন, জুঠে কয়জন মুটে সঙ্গী, নাম সংকীর্তনের আইন লঙ্ঘি, পরের বাড়ি করভঙ্গি, বাবা নিজের বাড়ি কিছু না। রাগ হচ্ছে নাকি আমার কথা? বৈষ্ণবরা রাগ হইন নাকি? আপনাকে বলছি না। আর যদি আপনারা ওইরকম কর্ম করে থাকেন, তাহলে আপনাকেই বলছি।
আর যদি না করেন তাহলে আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। আর যারা ওই রকম করে ওদেরই আমি বলছি, গাছেরতে পড়িয়ে গেল জন পাঁচ সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত, নাকি? রাধে রাধে। তাহলে সনাতনী গ্রন্থ কি মানব চলার সংবিধান। সনাতনী গ্রন্থ শুধু সনাতনীদের জন্য না, পৃথিবীর যত মানব জাতি আছে যদি সনাতনী গ্রন্থকে অধ্যয়ন করে, সেটা যদি হৃদয়ের সাথে সম্পর্ক করে, তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। কেন বলছি জানেন? আপনারা তো শাশুড়ি আর বৌমা দুইজনে বনি বনাত মোটে হয় না। এইখানে আছে না? বৌমা শাশুড়িকে দেখতে পারে না, আবার শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। খালি বৌমার দোষ না, শাশুড়ির দোষ। আর এই মহাভারতে দেখুন কত বড় চমৎকার কথা। কুন্তী দেবী বলছেন যুধিষ্ঠিরকে, বাবা বৌমা যে বসে পড়ল, বৌমা তো পিপাসিত, ছোট মানুষ, তুমি একটু জলের ব্যবস্থা করে দাও। কুন্তী দেবী জানে দ্রৌপদী যত হাজার বার বলুক না কেন, আমি তো ওদের মা, আমার বাক্যটা যত প্রতিপালন করবে যুধিষ্ঠির কিংবা আমার পুত্রেরা, আমার বৌমার কথা এতটা শুনবে না। তবে এখনকার যুগটা তো একটু পাল্টে গেছে। এখন সবচেয়ে মা কথা বললে শুনি বা না শুনি, বউর কথা না শুনলে উপায় নেই। বলুন, দীক্ষা গুরুর দীক্ষা দূর হয়ে যাবে বউর মন্ত্রের কাছে। গুরুদেব যে মন্ত্র দিয়েছে এটা ভুলে যাওয়া যায়, কিন্তু বউর মন্ত্র ভোলা যাবে না। বর্তমান সিচুয়েশন বলছি, আর তৎকালীন সময় সিচুয়েশন ছিল মা বাবা যা বলছে ওটাই পুত্র মেনে নিত, নাকি? আর এখন কি সেটা আছে? এখানে নেই। আজকাল বৌমারা যদি বলে তোমার বাবার শ্রাদ্ধের দরকার নেই, আমার বাবার শ্রাদ্ধ করবা, যা বলছি তাই। আজকাল কেউ নিজের বাবারটা বাদ দিয়ে ওই শ্বশুর বাবারটাই করবে। এরকম ছেলে পেলে আছে না বাবা? না এই গ্রামে নাই? ও মা, এই দেশে আছে? নাই। থাকলে তো জ্বলে যাবে। জ্বলবে না তা না, থাকলে আজকে পুড়িয়ে যাবে। যেটা উঠে আটা দেবে মেয়ে ছেলের মধ্যে আর পুরুষ ছেলের মধ্যে, বুঝবেন যে ওরা ইয়ে করে। বেড়া একটা দিয়ে ধুইয়া ডিঙে দিয়ে ঘাস খাওয়া কায়দা আছে। তবে সাবধান, যারা ডায়াবেটিসের রোগী তারা উঠছেন। জয় শ্রী রাধে রাধে। আরে আনন্দেরও তো দরকার আছে, এজন্য আনন্দ বলতে হবে, লীলা কথা বলতে হবে, আমাদের জীবন লীলাও বলতে হবে। কারণ একতরফা খালি হরি কথায় ভক্ত আনা যাবে না। কেউ আসছে গল্প শুনবার, কেউ আসছে হরি কথা শুনবার, আর কেউ আসছে গোপীনাথ বলে মরে গেল, সে মরাটা কি করে তাজা হইল। তো এইবার দেখুন যুধিষ্ঠির রওনা দেবে এমতি সময়। দেখুন এই যে আজকে ভালো করে জানেন কোটালীপাড়া নিবাসী, আজকে যেখানে এসেছি এই কোটালী পেরে ধন্য হইতে ধন্যাতি দেয় পুরপুর করছে কেন? কি হয়েছে? বক বক করো কেন? কি হয়েছে? ক্ষুধা লাগছে? কানের কাছে বসতো, কথা কম বলবা, আর না হলে উঠে চলে যাবা। এই কোটালীপাড়াটা আমি একটা জায়গায় বলছিলাম, একজন বলছে গোপালগঞ্জের, আমি গোপালগঞ্জের কথা বলা দিছি, এক জায়গায় পাঠে গেছি, কই না না গোপালগঞ্জের কথা বলবেন না। তো আমি একটা ধমক দিয়ে বলছিলাম, আই বেটা থামা, তুমি কি রাজাকার নাকি যে গোপালগঞ্জের কথা বললে তো সবে? গোপালগঞ্জে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। এই কথা বলায় আজকাল আবার কিছু কমেন্ট করছে যে বঙ্গবন্ধুই সবকিছু, মহাপুরুষ হয়ে গেছে। আমি কিন্তু বঙ্গবন্ধুকে একজন রাজনীতিবিদ হিসাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। যারা দেশের জন্য কাজ করেছে, যে দলের যে মত পথের হোক, আমি সবাইকে শ্রদ্ধা করি। যা কারণ যে জাতি ধর্ম নির্বিশেষে যারা
জাতির জন্য, মানব জাতির জন্য, দেশের জন্য জীবন দিতে পারে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমি অবনত মস্তকে। সে বঙ্গবন্ধু বুঝি না, জিয়াউর রহমানও বুঝি না, ইরশাদও বুঝি না, ওই আর একজনও বুঝি না। বাংলাদেশে যারা বাংলাদেশ স্বাধীন করার পক্ষে যারা ছিল, আমি সবাইকে অবনত মস্তকে দণ্ডবোধ করি। কিন্তু রাজাকারের দল যারা যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, স্বাধীনের বিপক্ষে ছিল, ওদের আমার বাড়ি জাটা দেও পিটালে আমার ঘৃণা করে। তাদের কথা বলিনি। এই গোপালগঞ্জের মাটিতে যারা জানে না, শুনুন, গোপালগঞ্জের মাটিতে এক ঝাঁক মহাপুরুষের জন্ম হয়েছিল। একজন দুজন না, এক ঝাঁক। এ মাটিটা সনাতনীদের জন্য, গোপালগঞ্জের মাটি অনেক পবিত্র মাটি, যেখানে বিচরণ পাগলের মতো ব্যক্তির জন্ম, যেখানে গণেশ পাগলের মতো ব্যক্তির জন্ম, যেখানে ফটিক গোসাইয়ের মতো ব্যক্তির জন্ম, যেখানে প্রণবানন্দ মহারাজের মতো জন্ম, যেখানে হরিচাঁদ গুরুচাঁদের মতো জন্ম, যেখানে যে ব্যক্তিরা মাতানচাঁদ গোস্বামী, কুশলচাঁদ গোস্বামী আবির্ভাব যে দেশে, এই গোপালগঞ্জ বৃহত্তম ফরিদপুরের মধ্যে যেখানে রাম ঠাকুর এসেছে, অন্য অন্য মহাপুরুষগণ এই গোপালগঞ্জের মাটিতে কিন্তু কম না। তাহলে সনাতনীদের জন্য কিন্তু জানেন, আজকে সনাতনীরা অন্যান্য জায়গায় ট্যুরে যান, এই গোপালগঞ্জে ট্যুর দিলে আপনার 5 মাসেও শেষ হবে না। এই গোপালগঞ্জে যে সমস্ত মহাত্মাদের জন্মস্থান আছে, আমরা এই যে বিভিন্ন জায়গা যাই, ওই ফকির লালন মাল্য জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা, গোপালগঞ্জে কি আছে এই গোপালীরাই জানে না। এই গোপালগঞ্জে কি আছে এই গোপালীরাই জানে না। এই গোপালগঞ্জের ধন এখন পরে পরে খায়, জানেন? এই যে আজকে ভট্টের বাগান, এই ভট্টকে, হ্যাঁ, ভট্টকে না, সুকান্ত ভট্টাচার্য থেকে ভট্ট তা নয়। সুকান্ত ভট্টাচার্যের জন্মের আগে এই যে অঙ্কের যে সূত্রপাত করেছিলেন আর্যভট্ট, সেই আর্যভট্টের আদি পিত্রালয় কিন্তু এখানে, নাকি? রাধে রাধে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই যে আর্যভট্ট যিনি, তেনার আদি পিত্রালয় কিন্তু এই গোপালগঞ্জে। এই যে ভট্টের বাগান, তাদের নামকরণেই ভট্টের বাগান। এবং এই যে মায়ের পুজোটা, তৎকালীন সময় তান্ত্রিক সাধু বেশি ছিলেন, এখানে বাগান ছিলেন, এত লোকালয় ছিলেন না, যার কারণে এখানে বলি হয়ে পূজা হতেন। এখানে শুধু শাক বলি না, এখানে নরবলিও হতেন। এখানে নরবলি দিয়ে তান্ত্রিকরা সাধনা করতেন। তবে চরণে একটা হাত থেকে মিনতি জানিয়ে যাই, যেখানে এখানে বোধহয় নামযজ্ঞ হয় না, হয় নাকি? হবে বোধহয়, গোবিন্দ মন্দির দেখছি, হ্যাঁ, আচ্ছা, নামযজ্ঞ হয়, তোমরা না বললে তো কাজ হবে না। তাহলে নামও যখন হওয়া দিচ্ছে, গোবিন্দ মন্দিরে হওয়া দিচ্ছে, কমিটির চরণে একটা নিবেদন জানিয়ে যাই, যদি কেউ মানতি করে ছেড়ে দেবে, যেন এই মাটিতে আর কোনোদিন বলি না হয়। আর যারা মানতি করবেন, ছাগ মানতি করেন না। অর্থাৎ একটা ছাগলকে আপনি জন্ম দিতে পারেন না, তাকে হত্যা করার অধিকার আপনার নেই। তাই যদি কেউ ভুলবশত করে থাকে, এরপর থেকে আর করবেন না। যদি করে থাকেন সেটাকে ছেড়ে দেন। আর যদি করে থাকেন, আর একটা পাপ হয় আমার হবে, মা যদি খেতে হয় আমাকে খেয়ে নেক, আমি মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দেব, তবু একটা পশুকে নয়। এজন্য আপনাদের কাছে বলছি, যদি কারো ছাগ বলি থাকে মানুষই, আপনি ওই একটা ছাগের টাকা দ্বারা আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে দেবেন, তবু ছাগ বলি দেবেন না। এখানে যখন নাম যজ্ঞ হয়, যদি পারেন একদিনের ভক্ত সেবা দিয়ে দিবেন। যারা ছাগ বলি দিবেন, তারা প্রয়োজন বোধে আর কিছু টাকা ওইটার সাথে যোগ করে আপনি একদিনের ভক্ত সেবা দিয়ে যাবেন। 1000 ছাগ বলি দিলে জানা হবে, একদিন সাধুগুরু ভক্ত সেবা দিলে তাই হবে। রাধে রাধে।
কি কষ্ট হচ্ছে নাকি বাবা? আমার কথাটা কি রাগ হচ্ছেন না তো? নাকি না কথাটা সত্য বলছি? এভাবে এগিয়ে আসবেন আপনারা। তা আজকে দেখুন সনাতন ধর্মের বিধানগুলো কত চমৎকার। বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা থাকা প্রয়োজন। যুধিষ্ঠিরকে যখনই মা বলেছে মাতৃবাক্য প্রতিপালনের জন্য, যুধিষ্ঠির রওনা দেবে, প্রস্তুতি নিচ্ছে। পিছন থেকে নকুলার সহদেব। নকুলার সহদেব এমন দুটি ভাই যেন দেহ দুটো, আত্মা একটা। আগে জানেন কাকা খুড়ো 3 পুরুষ পর্যন্ত একসাথে খেত, আর এখন বাপ বেটা ভিন্ন খায়। আর কয়দিন পর স্বামী স্ত্রী ভিন্ন খাওয়া দেবে। এখনো কতজন খায়, কয় তোর ভাত রান্না করতে পারবো না, এরকম আছে না? আর তখনকার দিনে 3 পুরুষ একসাথে খেত। কি খেত না বাবা? 8টা 10টা বাচ্চা হতো। কারো ফুটবল খেলার টিম হতো, মানে 11 জন। আর কারো কারো 18 জন 22 জন। আমার জন্মমাটির পাশে এক মুসলমান পরিবারে সেই কর্তার 22 জন সন্তান আমি দেখছি। আর এখন সনাতনী জাতি একটা বাচ্চা নিয়ে হাফসাইয়ে যায়। তখন এই 22টা হয়েছে, 18টা হয়েছে, 10টা হয়েছে, 11টা হয়েছে, তাতে তারা হাফসায় নাই, বাদ জুটছে। তখন দিঘা ধানের চাল ছাড়া চাল ছিল না। আমাদের ছোটবেলায় মাঠে ধান বনছে, বাবাকে দেখেছি ধান কুড়াতাম, তখন এত ধান ফলতো না। আর এখন বিঘা প্রতি 60 মণ 50 মণ ধান হয়। একজনের ঘরে 200 মণ ধান থাকে, তার বাচ্চা একটা। কয়টা? এরকম আছে না? একজন সরকারি বেতনভুক্ত ব্যক্তি সরকারি ভাবে টাকা পায়, মনে করেন 30,000 কিংবা 40,000 করে, তারপরে আবার মারি নিয়ে আছে আরো 40,000, তারপরে একটা বাচ্চা নিয়ে আর বাচ্চা নেবে না, কয় এত কষ্ট করে কিটা। আর দেখুন সনাতন ধর্মের পূর্বের ইতিহাসগুলো টান দিয়ে দেখুন, একটু না বলে পারছি না, নাকি কষ্ট হচ্ছে না তো? কি বাবা মায়েরা কষ্ট পাচ্ছেন? একটু শুনুন, কাজে লাগবে। মায়াবাদী কথা বলে কান্নাকাটি করে কোনো লাভ নাই। কি করেছেন? ওই সাধু সঙ্গে যে মায়াবাদী 2খান গান গেয়ে কান্না করে মরা পুরাই নিয়ে কান দিয়ে ওই পথে জাইরে জুড়ে থুয়েছেন, বাড়ি পর্যন্ত একটাও আনে না। ওই কান্দাকাটি বন্ধ করে বেশি বেশি ভাগবত আলোচনা দেবেন, যার মধ্য থেকে নিজেদের চরিত্র পরিবর্তন করতে পারবেন। চরিত্র যদি পরিবর্তন না হয়, তাহলে এই নাম যজ্ঞ, এই লীলা কীর্তন, এই মহোৎসব দিয়ে কোনো লাভ নেই। আছে নাকি বাবা? চরিত্রের পরিবর্তন আগে ঘটাতে হবে। সে যে মত পথের যে হন, এটা আমার কোনো কথা না, সনাতনী হলেই হবে। আমি সনাতনী জাতিকে হৃদয় দিয়ে তাদের কাছে চিরকৃতজ্ঞ, তাদের ভালোবাসি। আজকে দেখুন যখনই রওনা দেবে, নকুলার সাথে বলছে, দাদা আমরা দুটি ভাই ছোট থাকতে তুমি সবার বড়, তুমি আগে যাবে কেন? জানেন মহাভারত রামায়ণে কি বলেছে? রামায়ণের কথা তো বলবোই না। রামায়ণটা যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তার জীবনে কোনোদিন সংসারে ফাটল লাগবে না। এই মহাভারতকে যদি একবার অনুভূতির জগতে নেয়, তার মধ্যে কোনোদিন মানবতার উদয় ছাড়া হিংসার প্রতি অনল জ্বলবে না। একটু লক্ষ্য করুন, ভাতৃত্ব প্রেম কাহাকে বলছি? নকুলার সহদেব করজোড়ে বিনয় করে বলছে, দাদা 5 ভাইয়ের মতো আমরা 2জন ছোট, আর আমরা তো একা কোথাও যাই না, তুমি শুধু অনুমতি করো, আমরা 2জন গিয়ে জল নিয়ে আসি। তুমি যাবে কেন? মা কুন্তী দেবী বললেন, যুধিষ্ঠির ওরা যখন এত ইচ্ছা পোষণ করছে, ওরা তো বড়, ওরা তো ছোট, তুমি বড়, তো ওদের একটু সুযোগ দাও। প্রণাম করে ছুটে চলেছে জল অন্বেষণ, খুঁজছে অরণ্যের মধ্যে কোথায়। তখন তো নদী নালা ছাড়া আর জলের কোনো উপায় নেই। ভগবান মনে মনে চিন্তা করলেন, আজকে আমি একটু ওদেরকে পরীক্ষা করবো, ওরা কেমন।
যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির মধ্যে কতটুকু ধর্ম আছে, কতটুকু সততা আছে, কতটুকু ভালোবাসা আছে, কতটুকু প্রেম আছে, এটা একটু দেখো। ভগবান একটা পাখি রূপ ধারণ করে, একটা বক রূপ ধারণ করে সরোবরের ওপাশে বসে আছে। আর নকুল আর সহদেব খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে দেখতে পায়, জল পেয়ে খুব আনন্দিত, পাত্র নিয়ে যখনই জল ভরতে যাবে এমতি অবস্থায় বক ধর্ম বলছে, পাণ্ডুপুত্র, আমার চারটি কথা আছে, জিজ্ঞাসা আছে, চারটি প্রশ্নের উত্তর না দিয়ে জল ধরলেই তুমি মারা যাবে। নকুলা সহদেব ছোট মানুষ তো, ছোট একটু কষ্ট, যে হ্যাঁ এদিকে আমাদের প্রিয়ে জলের জন্য ছটফট করছে, আর এই সামান্য একটা বকের কথায় আমি জল ভরা বন্ধ করবো না। দুভাই মিলেই জল ভরতে গিয়েছে, যখনই জল ভরতে গিয়েছে জল স্পর্শ মাত্রই দুভাই মারা গিয়েছে, ওখানে পড়ে আছে। আসতে দেরি হয়ে যাচ্ছে, ভাই দুজন আসছে না। অর্জুন মনে মনে চিন্তা করছে, তাই তো, ওরা যেমন বড় ভাইকে শ্রদ্ধা করলো, তাহলে এখন তো কনিষ্ঠ আমি, আমি থাকতে দাদা যাবে কেন? আমি দেখে আসি আমার দু ভাই কোথায় গেল, ওরা জল পেল কি না কোনো হিংস্র জানোয়ারে ওদেরকে আক্রমণ করেছে। পদচিহ্ন দেখে দেখে অর্জুন ছুটে চলেছে। অর্জুন যেতে না যেতে হঠাৎ করে দেখে সরোবরের পারে দু ভাই পড়ে আছে। অর্জুন আর ধৈর্য ধরে থাকতে পারেনি, দৌড়ে গিয়ে ভাই ভাই বলে নকুল সহদেবকে জড়িয়ে ধরতে গেছে। যখনই জড়িয়ে ধরতে গেছে,